দেখে বুঝতে পারছো এটা কসবা রথতলা রথের মেলা, 150 বছরের পুরনো। চলে এসছি তোমাদেরকে রথের মেলাটা শেয়ার করব বলে, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো দেখো। হাই ফ্রেন্ড, আমি সোমা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি চলে এসেছি কসবা রথের মেলা। এটা রথতলা, কসবা রথতলা এই মেলাটা হয়, প্রায় 150 বছরের পুরনো এই রথের মেলাটা। অবশ্য আমি সোজা রথ, উল্টো রথ সবই চলে গেছিলো, তারপরে এসেছিলাম মেলাটা দেখতে। তা এটা ভাঙা মেলা বলতে গেলে, তোমাদের কাছে কি বলবো, ভাঙা মেলা মানে আর কি চলে। উল্টো রথের তাও 15 দিন অবধি আমাদের এই মেলাটা চলে। তা আমি এখানে এসেছিলাম একটা বিশেষ কারণে, সেই কারণটা তোমরা অবশ্যই পুরোটা থাকো, দেখো, দেখে কিন্তু পুরোটা কারণ জানো আমি কেন আজকে মেলাটায় এসেছি। ভিডিওটা পুরোটা থাকো, দেখো, জানো আমি কেন এসেছি। আর একটু স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো। দেখো মেলায় এখান থেকে ঢুকছি, স্টার্ট হয়ে গেছে অনেক আগে থেকে দেখলে। আর এই দেখো বাইরে এগুলো, মেলার বাইরে এগুলো, এই যে মেলার এন্ট্রেন্স। এই দেখো এখানে কত খেলনা বসেছে জলে। এই যে এখানে ছোটোবেলায় সবাই খেয়েছো গোলা, আইসক্রিমের গোলা, তোমাদেরকে দেখাবো বলে আস্তে আস্তে ভিডিওটা করলাম। বরফগুলো কেটে যে গোলা তৈরি করে সেই গোলা আইসক্রিমের দোকান বসেছে। আর এইবারে আমরা ঢুকছি মেলার এন্ট্রেন্স, এইটা দেখো এইটা। আর এত সুন্দর, বর্ষার জন্য পুরো মেঝেতে পেতে দিয়েছিল কার্ডবোর্ড, প্লাই। এ দেখো দেখাচ্ছি বালিগঞ্জ কসবা রথতলা মেলা। এটা আমাদের 150 বছরের মেলা। সবাইকে অভ্যর্থনা করছে। আমি ভয়েস দিচ্ছি কেন, এখানে প্রচুর মাইকের আওয়াজ হচ্ছিল, তা তোমাদেরকে দেখাতে পারবো না ভালো করে, ওই জন্য। দেখো আমরা আস্তে আস্তে ঢুকছি মেলার এন্ট্রেন্স, এইটাই মেলার সামনে। দেখো কত ব্যাগ ক্লিপ ক্লাচার নিয়ে সব বসেছে, মানে পুরো 10 টাকা 10 টাকা, জানোই মানে মেলাতে একটু হলেও কম পাওয়া যায় এইসব জিনিসগুলো। আর মেয়েরা তো এগুলো পুরো মানে ঝাঁপিয়ে কিনতে, দেখো কি সুন্দর রঙিন। আর মেলা মানে জিলিপি, এইগুলো জিলিপি, মালপোয়া, এই দোকান তো মাস্ট থাকবেই। দেখো জিলিপির দোকান। এরপরে দেখো কত বাসন, ককারিজ এর দোকান রয়েছে সমস্ত। আর এই যে এটা প্রথমেই দেখিয়েছিলাম, এটা মেলা বলো, যে কোনো জায়গায় সব অনুষ্ঠান এগুলো আমরা খেতে ভালোবাসি। আর এই দেখো ঘুগনি, মেলা মানে ঘুগনির আসর। সবাই মেলাতে ঘুগনি, ফুচকা এগুলো তো খাই। আর দেখো ঘুগনিটাকে আমি তোমাদের দেখাবো বলে কি সুন্দর সাজিয়েছে ঘুগনির জায়গাটাকে, সুন্দর রং বেরং, কি ভালো লাগছে ঘুগনির জায়গাটা দেখতে। দেখো আর দেখো প্লাস্টিকের জিনিস, এই দেখো আরও কত কিছু বসেছে মেলায়। এই যে নিমকি, ওই যে চিনি দিয়ে বিক্রি হয় না, মানে গাঁটিয়ার মতোর মধ্যে চিনিগুলো দিয়ে মিষ্টি মিষ্টি ডাঁটিগুলো, ওগুলো নিমকি, বাদাম ভাজা প্রচুর বিক্রি হচ্ছে। আর মেলা মানে আচারের সম্ভার। দেখো কত রকম আচার। আমি তো আচার নিয়ে এসেছি এখান থেকে, লঙ্কার আচার, মোটা মোটা লঙ্কার আচার, আমার খেতে খুব ভাল লাগে। চলো এবার মেলাটার ভেতরটা সঙ্গে ঘুরে আমার সঙ্গে দেখো। আর জানো এই সময় কি ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, দাঁড়িয়েছিলাম একটুখানি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে এধার ওধার করে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো আর দাঁড়িয়েছিলাম একটা ইয়ের দোকানে, চুড়ি কিনবো বলে, কানের দুল দেখবো বলে দাঁড়িয়েছিলাম। আর সেখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে ক্যামেরা তোমাদের দেখাচ্ছি। যেহেতু ওপরে চালা দেওয়া ছিল, জল পড়ছিল না, তবুও দুটোর মাঝখানের জলগুলো খুব গায়ে আসছিল বলে তা দাঁড়িয়েছিলাম। দেখো কত লোকজন, ভিড় মেলায়, আর কত রকম দোকান বসেছে দেখো মেলায়। এই দেখো বাচ্চাদের তো বায়না জানোই। এই দেখো তোমাদের দেখাচ্ছি, বৃষ্টি পড়ছিল যে পুরো প্লাই পাতা ছিল মেলাটা। এখানে আমি দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য। দেখো বইয়ের দোকানও বসেছে এবারে, সব মেলাতেই প্রতিবারই বসে, তা বইয়ের দোকানও বসেছে। তারপরে আমরা কি করব বললাম, চল আস্তে আস্তে যাই, বৃষ্টিটা একটু থামলো, চলো তোমরা আমার সঙ্গে মেলাটা চলো আরও ঘোরো, দেখো কি কি বসেছে আরও মেলাতে।
সব বাচ্চারা দেখো, এই দেখো বাচ্চাদের একটা গেম এসছে, এরকম স্লিপ করে নেমে পুরো বল ছড়ানো রয়েছে, আর বলগুলোর মধ্যে পড়ে বাচ্চাগুলো কীরকম আনন্দ করছে খালি দেখো, ওদের আনন্দটাও দেখতে খুব ভাল লাগে। দেখো বাচ্চাগুলো ওপর থেকে উঠে আর সাট করে বলগুলোর মধ্যে পড়ে যাচ্ছে, আর বলগুলো পুরো মানে আমার দেখলাম সাদা সাদা, ওদের গায়ে পায়ে লেগে মানে পাউডার ছড়ানো রয়েছে প্রচুর, এগুলোকে পিংপং বল বলে। আর দেখো ড্রাগন এসছে, অনেক রকম এসছে। তা আমি মেলাতে আমি আর আমার দিদি গেছিলাম। দেখো ড্রাগন এসে যে বাচ্চাগুলো দেখো পড়েছে, ওপর থেকে নামছে, আমি তোমাদের ভালো করে দেখাবো। এই দেখো পড়ে আর এই বলগুলোর মধ্যে পড়ছে ওরা। এটা দেখলাম না, এটা নতুন দেখলাম না, বাচ্চারা আনন্দ করছে, কি বাবা পড়ে যাবে বলে। দেখো বাচ্চাদের আনন্দটা দেখে এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে মেলা, আরও মানে আরও কী কী আছে বসেছে তোমাদের দেখাবো এবং নিজেরাও দেখবো বলে। দেখো এইখানে বসেছে, দেখো গেম, তোমরা কে কে আগে খেলতে ছোটোবেলা বলো, নাম্বার মিলিয়ে পড়লে সেই নাম্বারের লেখা থাকে কোনটা কি গিফট পাওয়া যায়, বল দেয় কি রিং, বোধহয় রিং দিয়ে যেই নাম্বারে ফেলবে ওখানে নাম্বার স্টিক আছে, সেই নাম্বারে গিফট তুমি পেতে পারো। আর এই দেখো বাচ্চাদের জন্য ছোট ছোট প্লেন এসছে বসে চড়বে বলে, ড্রাগন এসছে, আরও অনেক দোলনা এসছে, ভেতরে চলো তোমাদের দেখাবো। প্লেন এসছে, তারপরে গাড়ি এসছে, ওরা বসে, এটা বাচ্চাদের জন্য মানে 1 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য এই মানে গেমগুলো এসছে। আর দেখো দেখা যাচ্ছে ওপর থেকে যেগুলো। আর দেখো বেলুন, মেলায় তো জানো বেলুন ফাটানো, এটা তো সবাই করে থাকে, বেলুন ফাটানো তো খুব এনজয় হয়, বেলুন ফাটানো গুলি দিয়ে, বন্দুক দিয়ে বেলুন ফাটানো, এটা কত আগে আমরা অনেক করতাম, আমার ছেলে যখন যেত প্রচুর এই খেলাটা খেলতো। আর এইটা দেখো ছোট ছোট বল দেয়, গড়ি যাবে, মানে কয়েকটা নাম্বারে পড়বে, সেই নাম্বারের যোগফল অনুযায়ী এই যে স্টিক করা থাকে সেই গিফটগুলো পাওয়া যায়। এইগুলো আশা করি সবাই অনেকে খেলেছে, এগুলো রথের মেলা তো বসেই, এগুলো আগে খুব খেলতাম যখন ছেলেকে নিয়ে যেতাম গো, এবারে খাইনি লজ্জা লেগেছে, এবারে খেলবো ওই জন্য, না তো এইগুলো খুব খেলা, মানে 10 টাকায় 5টা বল দেয়, বলগুলো গড়িয়ে নাম্বারে যায়, সেই নাম্বার অনুযায়ী তুমি গিফট পাবে। এগোচ্ছি, দেখো কাচের চুড়ি কি সুন্দর, আর কত কানের দুলের ঝুমকোর সমাহার। দেখো তোমাদের এটাকে না দেখিয়ে আমি ভালো করে আস্তে আস্তে নিচ্ছি, এটা না দেখিয়ে তোমাদের সাথে আমি পারলাম না। দেখো কত চুড়ি, মানে আমি তো চুড়ি ভীষণ আমি ভালোবাসি, চুড়ি দেখো খালি চুড়ি, দেখো কত রকম মেলা, আর চুড়ি বসবে না, মেয়েদের কানের দুলগুলো এত সুন্দর না, মানে নর্মালি কানের দুলগুলো অন্য সময় মানে দেখবে পাবে না, মেলায় যে জিনিসগুলো পাওয়া যায় বাইরে কিন্তু এগুলো পাওয়া যায় না। দেখো এদিকে ড্রাগনে আনন্দ করছে সবাই, ড্রাগনটা কি জোরে ড্রাগন চলছে আর সবাই চেঁচাচ্ছে। কিন্তু জানো তো আমরা যেদিন গেছি খুব বৃষ্টি পড়ছিল, মানে এই যে চড়ার জিনিসগুলো মানুষ বেশি চড়তে পারেনি, কেন বৃষ্টি পড়ছিল বলে, খুব অল্পই ভিড় ছিল চড়ার মানে রাইডগুলোতে, কিন্তু খুব সাজিয়েছিল। আর দেখো আমার দিদি এটা দাঁড়িয়ে দেখছি, আর দেখো ফুচকা, বলে দিচ্ছি মেলা মানে ফুচকা বসবে না, এটা হয় মেলা মানে, ফুচকা মানেই তো মানে জিভে জলানা জিনিস, আর মেলা ফুচকা মানে খেতেই হবে। মেলায় যাওয়া হয়েছে, আমি আবার ফটো তুলছি, আমরাও খেয়েছি, ফুচকা দেখে খাবো না এটা হতে পারে, তা আমরাও ফুচকার জন্য দাঁড়িয়ে গেছি ফুচকা খাবো বলে। আর ফুচকার দোকানে দাঁড়িয়ে দেখো তোমাদের দেখাচ্ছে যে পটেটো ফ্রাই একটা এসছে, কি সুন্দর করে দিচ্ছে, বাট আমি টেস্ট করিনি, আমি খাইনি, কেননা এত কিছু আমি খেতে পারি না। খুব সুন্দর দেখলাম পটেটোগুলো রিং করে একটা লম্বা করে দিয়ে মানুষ খাচ্ছে। আর এইটা দেখো, এইটা তো দিদিকে বললাম দিদি চল এটা উঠি, তা দিদি বললো না আমি উঠবো না, আমার ভয় লাগে। তা আমি কী করবো, আমি তো একা উঠতে পারবো না। তা আমার ছেলে আর আমি আগে ছোটোবেলায় যখন আমার ছেলেকে নিয়ে আসতাম খুব এইটা চড়তাম। আর দেখো এই যে লাফানো, বেলুনের উপর লাফানো, এটা তো বন্ধই হয়েছিল, কেন বৃষ্টি পড়ছিল বলে কোনো বাচ্চারা উঠতে পারেনি।
খুব ভালো লাগছিল মেলাটা সেদিন। আর আমরা এবার দাঁড়িয়ে গেছি ফুচকা খাবো বলে ফুচকার লাইনে। আর তোমাদেরকে বলছি দেখো ফুচকা বলছে 20 টাকায় 7টা, আমরা এখানে 10 টাকায়, আমরা নর্মালি 4টে খাই 10 টাকার। দেখো মেলা মানেই সব জিনিসে খাওয়ার জিনিসটা তো একটু দাম হয়, তা মেলা মানেই তো এটা হবেই। 20 টাকার 7টা ফুচকা, তাই খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। মানে এই রাউন্ডটা শেষ হলেই আমরা খাবো, ততক্ষণ তোমাদের সাথে একটু আমি দেখিয়ে নিলাম আমাদেরকে। কেন দেখো ভয়েস দিতে হচ্ছে, কারণ মাইক প্রচুর মাইক বাজছিল, আমি ওই জন্য শোনাতে পারছিলাম না আওয়াজটা। আর দেখো সাথে সাথে দেখাচ্ছিলাম এই যে পটেটো চিপসটা দেখাচ্ছিলাম, মেলাটা একটু আবার ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। দেখো ড্রাগনটা চলছে, আর কি চিৎকার করছে সব বাচ্চাগুলো, কিন্তু ভয়েসটা দিতে পারছি না, প্রচুর জোরে জোরে গান হচ্ছিল মাইকে, তা ওই জন্য শোনাতে পারিনি। দেখো ড্রাগন চড়ে যাচ্ছে, তা আমি তোমাদের দেখাচ্ছি কি ভালো লাগে দেখতে। আমি আগে চড়তাম বলেইছিলাম, আর এই দেখো আবার চলে এসেছি এইখানে এটা আগে প্রথমে দেখিয়েছি তোমাদেরকে। আবার দেখো এই যে বেরোচ্ছে যখন, তার মুখে এটা ছিল বসা, তা তোমাদেরকে এটা আবার এটা চিনি দিয়ে হয়, জানো তো, খালি চিনি দিয়ে এই জিনিসটা হয়, চিনি আর কালার মিশিয়ে এটা হয়। তা মানুষ এখন কনসাস হচ্ছে, একটু কম খায় দেখলাম এগুলো। আর পপকর্ন বসেছে, দেখতেই পাচ্ছ পপকর্ন। দেখো বন্ধুরা, আমি মেলাতে গেছিলাম, মেলা থেকে চলে এসেছি, আর দেখো কি কিনেছি বলো তো। সবাই দেখছি শ্রাবণ মাসে, সবাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়ছে, বাট কেন পড়ছে জানি না। মেনলি গেছিলাম এই জন্যই মেলাতে থেকে সবুজ চুড়ি পরবো। এরম লাগছে তোমরা কমেন্টে জানিয়ে আমাকে। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি, বেবি বলে কালকাটারি, জানি তোরে চারি জুড়ি। আমি গানটা জানি না পুরোটা, তাই ভুলভাল গিয়ে দিয়েছি। এই মেনলি গেছি এই চুড়িটা কিনে বলি। তোমরা কিন্তু কমেন্টে জানিও আজকে আমার চুড়িটা আমার হাতে কিরকম লাগছে। চুড়ি কিনেছি, ফুচকা খেয়েছি, জিলিপি কিনেছি, তারপরে ওই কিনেছি কি বলে মালপোয়া কিনেছি, আর তার সাথে দেখা যায় একটা জিনিস, আর একটা কানের দুল। বেশি কিছু কিনিনি, বেশি মানে মেলাতে গেছি মেনলি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল এই চুড়িগুলো পরবো বলে। আর দেখো এই কানেরটা কিনেছি, এগুলো তো রিলস বানাবো। আর কি আনন্দ হয়েছে, আমার তো খুব আনন্দ লাগছে পরে। দেখো তোমরা বললো কেমন লাগছে, আমার তো খুব আনন্দ হয়েছে পরে। আমি ঝনঝন করে আওয়াজ শুনে থাকো, পুরো পাগলি যাবি। এই জন্যই মেনলি গেছি। আর ভিডিওটা আর সঙ্গে থাকো, দেখো তোমাদের তো মেলাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখো মেলা তো ঘুরে এসেছি, মেলা থেকে ঘুরে কি কিনেছি সেটাও তোমাদের বলেছি, কিন্তু এখন এন্ডিংটা এটা করে রেখেছিলাম। মেলাতে কিন্তু ভয়েস দিয়েছিলাম, তখন বলেইছি মাইকেলের জন্য তোমাদেরকে অফ করতে হয়েছে। তা আমি এটাই বলছিলাম যে মেলাটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। তা দিদি ওখানেই দেখাচ্ছিল যে মেলায় মেনলি চুড়ি কিনেছি, তাই এখন দেখাস না, বাড়িতে গিয়ে দেখাবো। তাই আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, লাভ ইউ, আবার নেক্সট দেখা হবে ভালো ভিডিওর সাথে।